আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আরও একটি নিউ ডেইলি ব্লগে ওয়েলকাম করছি। আশা রাখছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আজকে আমি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি। সকালে ঘুম থেকে উঠেই আমি দাঁত ব্রাশ করে নিচ্ছি। ভাবলাম এখন থেকে আপনাদের সাথে ভিডিও করা শুরু করি, কারণ আজকের দিনটি হচ্ছে আমার রান্নাবিহীন দিন। খুবই আনন্দের কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আমার ওয়াশরুমে আমি একটা মানি প্ল্যান্ট রেখেছি। যখন ব্রাশ করতে আসি বা মুখ ধুতে আসি, এই মানি প্ল্যান্টের দিকে চোখ গেলেই মনটা কেমন যেন শান্তি ফিল হয়। আর আসার পরে আমি প্রায় প্রতিদিনই গাছের পাতাগুলোতে এভাবে পানি দিয়ে দেই। তারপর আরেকটা খুব প্রয়োজনীয় কাজ করে নিয়েছি, কারণ আজকে বিকেলবেলা আমার হেল্পিং হ্যান্ড আপা উনি আসবে। উনি আসলে একদিন পর পর আসে। পরে ভাবলাম যে পাপোশগুলো খুবই ময়লা হয়ে গিয়েছে, সামনে তো রোজা আসতেছে, উনি তো এত ভারী কাজ করতেও পারবে না। এর জন্য আজকে আমি সব পাপোশগুলো ভিজিয়ে নিয়েছি। তারপর আমি ব্যালকনিতে চলে আসি গাছগুলোতে পানি দেওয়ার জন্য। এই গাছগুলোতে যখন আমি পানি দেই তখন মনটা অনেকটাই ফ্রেশ লাগে। এই গাছগুলো কিন্তু শুধু আমি সাজানোর জন্য রাখিনি, ওরা কিন্তু আমার দিনের একটা অংশই বলা চলে। এই দেখেন পাতাগুলোতে কতটা ধুলো জমেছিল, পানি দেওয়ার পর কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। আমাদের জীবনটাও কিন্তু ঠিক এমনই, একটু যত্ন পেলেই সব ঠিক হয়ে যায়। আজকে সকালে নাস্তারও তেমন একটা ঝামেলা ছিল না, বলতে গেলে অনেকটাই রেডি ফুড খেয়েছি। ফ্রিজে কাচ্চিটা ফ্রোজেন ছিল, সেটাই নামিয়ে নিয়েছি। সেটা আগের দিন রাতেই নামিয়ে রেখেছিলাম। সকালবেলা ইহানের বাবা অফিসে যাওয়ার আগে গরম করে দিয়েছি, আর এখন কিছুটা আমি খেয়ে নিব। সাথে একটা ডিম পোস্ট করে নিয়েছি। আর এইদিকে আমার ছেলেটা স্যুপ নুডলস খুব পছন্দ করে। সকালবেলা যদিও সে এমনিতে কিছুই খেতে চায় না, অনেক কিছু বায়না ধরে। পরে ভাবলাম যে ওকে একটু শর্টকাট একটু স্যুপ নুডলস বানিয়ে দিই, ও কিছুটা খেলেও পেট ভরবে। সকালের খাবারটা আমার কাছে অনেকটাই ঝামেলার মনে হয়। তখন মনে হয় যে একটু রেডি কিছু পেলে হয়তো বা অনেকটাই সহজ হতো। আর শুরুটাই যদি একটু এলোমেলো হয়, মনটা খারাপ হয়ে যায়, তাহলে সারাটা দিনই দেখবেন আপনার মনটা ভালো লাগবে না, কাজ করতেও ইচ্ছে করবে না কোনো। খাবারটা নিয়ে আমি ব্যালকনিতে চলে এসেছি, এখানে বসেই খাচ্ছি। আমার প্রায় সময় এইভাবে খেতে ভালো লাগে রোদে বসে। সকালের এই রোদটাতে আমি অনেকক্ষণ সময় কাটিয়ে নিই। শুরুতেই বলেছি আজকের দিনটি রান্নাবিহীন, এর জন্য আমার রান্নার কোনো ঝামেলাই নেই। আজকে আমি বলা চলে অলস জীবনযাপন পার করেছি। আমি আজকে সন্ধ্যায় ডালের বড়া বানাবো ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এখানে ডালগুলো ভিজিয়ে রেখেছি। আর এটাও ফ্রোজেন ফুডই বলা চলে। আমি আমার ছেলের জন্য যে সবজি খিচুড়িটা, সেটা ফ্রোজেন করে রেখেছিলাম। সেই সাথে ঝাল ছাড়া মাংস রান্না করেছি, সেটাও ফ্রোজেন করে রেখেছিলাম। ওর জন্য ওইটাই নামিয়ে নিয়েছি। সেদিন আসলে সকালের খাবারটাই আমি খেয়েছি দেরি করে বলা চলে অনেকটা। ওর জন্য আমার ওরকম একটা ক্ষুধা লাগতেছিল না। পরে আমার জন্য ওরকম একটা খাবার গরম করি নাই। ও এখান থেকে সম্পূর্ণটা খাবে না, কিছুটা খাবে, বাকিটা আমিই খেয়ে নিব। ইদানিং দেখা গেছে যে তরকারি রান্না করি না কেন সবকিছু একটু একটু থেকে যায়। এর জন্য ইহানের বাবা আগের দিন বলে গিয়েছিল যে আজকে দুপুরে আর কোনো রান্নার দরকার নাই, যা আছে পুরনো তরকারি সবগুলোই আগে খেয়ে নিব। আর একটু টমেটো টক রান্না করো, আর ডালের বড়া বানিও। তো এর জন্যই সন্ধ্যার দিকে করলেই হবে, দুপুরে আর আমি ওগুলোর ঝামেলাতে যাই নাই। বিকেলের দিকে একটু ছাদে গিয়েছিলাম আমার বাসা থেকে, আবার ছাদ থেকে কিন্তু এয়ারপোর্ট দেখা যায়। দেখতে ভালোই লাগে আসলে, প্লেন যায়, আর আমার ছেলে তো একটু পর পরই দৌড় দেয় প্লেন দেখার জন্য। আর এখন সন্ধ্যাবেলা, আমার মরিচের বয়মে মরিচ শেষ হয়ে গিয়েছিল, পরে নিয়ে নিলাম। সেই সাথে লবণদানিতেও লবণ নাই দেখলাম। পরে এগুলো রেডি করে তারপর রান্না করতে যাব, কারণ সবকিছু রেডি করে রান্না করতে আমার কাছে ভালো লাগে, না হলে আমার কাছে সবকিছু এলোমেলো মনে হয়। এখন যে টকটা রান্না করব, টমেটো টক তো অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন, কিন্তু আমাদের বাসায় সবসময় এভাবেই রান্না হয়।
এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আজকে যে টমেটো টকটা রান্না করব এটাতে কিন্তু কোনো তেল ব্যবহার আমি করব না। প্রথমেই হচ্ছে পানি দিয়ে মাছের মাথাটা দিয়ে নিয়েছি, হালকা একটু পেঁয়াজ কুচি দিয়েছি। সেই সাথে হচ্ছে তারপরে হচ্ছে একটু রসুন বাটা দিয়েছি, ধইনার গুঁড়ো দিয়েছি, সাথে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়েছি। এই তো। আর মাছের মাথাটা খুব ভালোভাবে হচ্ছে কষানো হলে এভাবে ভেঙে দিতে হবে। এখন কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি। এই টমেটো দেওয়ার পরে যেই পানিটা আছে এখনো সেটার সাথে খুব সুন্দরভাবে হচ্ছে কষিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। আমি যে ডালের বড়াটা বানাবো আমি কিন্তু বুটের ডাল আর হচ্ছে মসুরের ডাল ভিজিয়েছি একসাথে। আপনারা কে এভাবে খেয়েছেন আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। আসলে খেসারির ডাল খাওয়া কিন্তু ভালো না, আমরা সবাই জানি। খেসারির ডাল খেলে এক ধরনের একটা রোগ হয়ে থাকে। তো এই তো আমার টমেটো টক যে রান্না করতেছি, এই মানে টমেটোগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে। কালারটা দেখেই বুঝতে পেরেছেন মাশাল্লাহ। আর এটা খেতে কি পরিমাণ যে মজা সেটা আসলে না খেলে আপনারা বুঝতে পারবেন না। একদিন আমার রেসিপি ফলো করে রান্না করে দেখবেন। আশা করছি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। এই যে এটার ফাইনাল লুক। এইটা যে তেল ছাড়া রান্না হয় এটা বোঝার কোনো উপায় নাই, কারণ তেল ছাড়া রান্নাতেও কিন্তু কালারটা দারুণ এসেছে। তারপর আমার একটু মাইন্ডটা রিফ্রেশমেন্টের দরকার, এর জন্য আমি হচ্ছে একটু রং চা বানিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বাকি কাজগুলো আমি শেষ করে নিব। আজকে কিন্তু ইহানের বাবা হচ্ছে রোজার বাজারও করেছে টুকটাক, সেগুলো হচ্ছে গুছাতে হবে। আসলে প্রতিদিনই দেখা যায় এরকম টুকটাক কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। প্রতিদিনই আসলে ভেবে রাখি যে আজকে তাড়াতাড়ি শুতে যাব, কিন্তু কখনোই হয়ে ওঠে না। দেখা যায় কাজ না থেকেই যায়, কাজগুলো শেষ না করে ঘুমালে আমার কাছে ভালোও লাগে না। এইদিকে দেখেন আমি কি ভুলটা করেছি, আমি কিন্তু ডাল ব্লেন্ড করতে যেয়ে বেশি মিহি করে ফেলেছি। আপনারা ব্লেন্ড করতে গেলে বেশি মিহি করবেন না, এতে করে বড়াটা খেতে কিন্তু ভালো লাগবে না। তারপর এখানে এক এক করে সব মশলাই আমি হচ্ছে দিয়ে দিচ্ছি, আর একটু বাইন্ডিং এর জন্য আমি হচ্ছে এখানে হচ্ছে ময়দা দিয়েছি, আর একটু মচমচে ভাব হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়া ব্যবহার করেছি। তো বেশি ভুল করে ফেলেছি এইটাই যে যদি মিহিটা না করতাম এটা খেতে বেশি মজা হতো, কিন্তু তারপরেও ডালের বড়া তো ডালের বড়াই, এটা তো ভাত দিয়ে খেতে এমনিতেই অনেক মজার। সবকিছু দিয়ে মাখিয়ে এটা আমি কিছুক্ষণ রেখে দিব। তারপরে যে বাজারগুলো এনেছে সেটা হচ্ছে গুছিয়ে নিব। ওকে আমি সব সময় বলি যে কম কম বাজার করার জন্য, কিন্তু সে যে কেন এত কিছু নিয়ে আসে আমি আসলে বুঝি না। মাঝে মাঝে না আমার খুব রাগ হয় বিষয়টা। আসলে আমরা বাসায় হচ্ছে 2 জন মানুষ, আমাদের তো আসলে এত কিছু লাগে না, দরকার হয় না, তারপরেও সে হচ্ছে সবকিছু বেশি বেশি নিয়ে আসবে। এখানে সে 8 প্যাকেট লাচ্চা সেমাই নিয়ে এসেছে। ওকে আমি বললাম এতগুলো সেমাইয়ের প্যাকেট কেন এনেছো? ও বলল সেদিন তুইহান খেতে চেয়েছিল, তো এর জন্য নাকি সে এতগুলো প্যাকেট নিয়ে এসেছে। এখন যেন ওকে মাঝে মাঝে আমি রান্না করে দেই যেহেতু খেতে চেয়েছে। আর এইদিকে দেখুন সে হচ্ছে মিষ্টি মরিচ নিয়ে এসেছে, এটাকে নাকি মিষ্টি মরিচ বলে, আমি আসলে জানি না, আমি এটা কখনোই না খাই নাই। তবে ও বলতেছিল যে এটা নাকি চাইনিজের সাথে দিলে বেশ ভালো লাগে। যেহেতু আমার প্ল্যান করা আছে যে সামনে আমি হচ্ছে চাইনিজ আইটেমগুলো রান্না করব, তো ভেবেছি যে যাক তাহলে তো ভালোই হয়েছে, কাজে লাগবে। আর এখানে হচ্ছে সে কমলা নিয়ে এসেছে, তার ছেলেও সেদিন কমলা খাওয়ার জন্য আসলে অনেক কান্নাকাটি করতেছিল। আসলে না আমি ফ্রুটস দিতে খুবই ভয় পাই বাচ্চাদের, কারণ এখনের ফলগুলাতে দেখা যায় অনেক ফরমালিন থাকে যেটা আসলে স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। আমি ইহানকে ছোটবেলা থেকেই ওরকম একটা ফল দিতাম না, সবসময় হচ্ছে যে ফলের বিপরীতে যেই খাবারগুলোতে বেশি পুষ্টি সেগুলোই দেওয়ার চেষ্টা করেছি। সবচাইতে বেশি রাগ হচ্ছিল সে অনেকগুলো হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে আর হচ্ছে রসুন নিয়ে এসেছে। পরে আমি বলতেছিলাম এতগুলো পেঁয়াজ দিয়ে আমি কি করব, রসুনও তো আমার এতগুলো দরকার নাই। পরে বলল যে সামনে তো রোজার মাস আসতেছে, তরকারি জাতীয় খাবার তো খুব কম খাওয়া হবে,
বেশি তো ভুনাই খাওয়া হবে, এর জন্য ভাবলাম যে বেশি করে নিয়ে যাই। পরে আমি আর কি বলবো, এনে তো ফেলেছে, আর কিছুই করার নাই। সব বাজার গুছিয়ে এখন আমি হচ্ছে রাইস কুকারে ভাতটা বসিয়ে দিচ্ছি, তারপর আমি হচ্ছে ডালের বড়াটা ভেজে নিব। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি একটা কথা বলতে ভুলেই গিয়েছি। যারা এখন পর্যন্ত আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটি আপনাদের কাছে ভালো লেগেছে। সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। যারা অলরেডি এই কাজটি করে নিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে আমি হচ্ছে মুরগির মাংসও ভিজিয়ে রেখেছি। ওকে বলেছিলাম 2টা ফার্মের মুরগি আনার জন্য। পরে ও হচ্ছে নিয়ে এসেছে, কারণ ইহান হচ্ছে মাঝে মাঝেই হচ্ছে চিকেন ফ্রাই খেতে চায়, আবার অনেক সময় আমি হচ্ছে মুরগির মাংসটা দিয়ে অনেক কিছু বানিয়ে থাকি, যেটা ফার্মের মুরগি আমার অনেক কাজে লাগে। তো এই তো রাতের খাবার হচ্ছে রেডি করে নিয়েছি। আগের দিনই হচ্ছে আমার শুটকি তরকারিটা ছিল, সেই সাথে চিংড়ি লাউ তরকারিটাও ছিল, আর এই যে আজকে টমেটো টক রান্না করেছি, আর হচ্ছে ডালের বড়া বানিয়েছি। এই ছিল আজকে রাতের মেনু। তো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আর আমাদের জন্য কিন্তু অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।